মশিউর রহমান, আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। ভাই আমার একটা হাদিসের ব্যাপারে জানতে চাইছিলাম আর কি। হ্যাঁ বলেন। হাদিসটা হচ্ছে, হ্যাঁ ওই 2-3 দিন আগে একটা আমি নিউজ দেখছিলাম যে আফগানিস্তানে যে নারীদের হাড় ভাঙ্গা, মানে মাইরে এত মার যে হাড় ভাঙ্গা হইলো নাকি পুরুষের কোনো সাজা হবে না। না না না, তো হাড় এই যে ভাঙলে তখন সাজা হবে। আফগানিস্তানে যে আইনটা করা হয়েছে, বলেন তো হাড় ভাঙলে বলেন তো কি ধরনের সাজা হবে আসিফ ভাই? 15 দিনের জেল। চিন্তা হ্যাঁ করতে এই পারেন রে নিউজটা আমি ভাই, কালকে জীবন পাইছি, বরবাদ। প্রথম পাইনি। 15 হাড্ডি দিনের ভাঙা। জেল মাত্র। হ্যাঁ। ফারাজ ভাই কিন্তু এক তো আমার এক কিন্তু আসিফ ভাই, আমি দেখেন একটা একটা ছোট এখানে একটা জিনিস যুক্ত করি। আমি এই বিষয়টা নিয়ে আমাদের যে প্রখ্যাত বাংলাদেশের একমাত্র শিক্ষিত, ভদ্র, মার্জিত এবং ফুলের মতো পবিত্র যিনি আছেন, পাশে এক মামুনুল সাহেব, তো ওনার সেই বিষয়ে একটা বক্তব্য শুনলাম। উনি যে এই কথাটা বলেন এখানে যে আফগানিস্তানে এমন কোনো আহ, নিয়ম করা হয় না, আইন করা হয় না যে আইনগুলো কোরআন সুন্নাহ বিরোধী। আচ্ছা আসিফ ভাই, বউরে পিটাইলে যে কোনো বলতেছি, কোনো ধরনের কোনো ইয়ে আছে, মানে কোনো ধরনের কোনো শাস্তির বিধান আছে, এইটা কি কোরআন সুন্নাহ থেকে পাওয়া যায় আসিফ ভাই? না, কোন কোরআন সুন্নাহ থেকে কোথাও থেকে পাওয়া যায় না বউ পিটাইলে কোনো ধরনের কোনো পানিশমেন্ট আছে। যেখানে জুত পারেনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিজে কোনো পানিশমেন্ট দেন নাই, সেইখানে সেখানে কেমনে করলো ভাই এটা? আর এটা যদি করেও কিভাবে সেটা আপনার ইয়ে হয়ে গেল, কিভাবে সেটা আপনার ভাই একটা ইসলামিক আইন হয়ে গেল ভাই? এটা না না, ওই হাদিসগুলা থেকে মামুনুল আসে দ্বারা যে ওই সার্টিফাইড হয়ে গেল। ফারাজ ভাই, এই জি। জিনিসটা আসলে আসতেছে ওই হাদিসটা থেকে যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে গোলামের মতো পিটাও না, কারণ রাতের বেলা তো সেই স্ত্রীর কাছেই তোমাদের যাইতে হবে, মোহাম্মদ বলতেছে। হ্যাঁ, হাউ ইজ ইট ভাই? এটা কেমনে পানিশমেন্টের বিষয় আসলো এটা? এখন এটা তো ভাই সাজেশন হইতে পারে। আর এক- এখানে যেখানে আমাদের সরাসরি ইয়ে আছে যে একটা মহিলারে পিটায় ঘাসের মতো সবুজ বানায় ফেলাইছে তার শরীর, তারই মোহাম্মদ পানো পানিশমেন্টটা নেয় নাই, তাহলে ভাই পিটাইলে ব্রুজ করে ফেলাইলে বা হাড্ডি বাংলা হচ্ছে কি আপনার 15 দিনের জেল, এটা কেমন কথা? এটা তো আসলে আসছে হচ্ছে যে এই তালেবান এবং এই যে মামুন মামুন 551 মামুনুল, এরা তো হচ্ছে দেওবন্দ 501 মাদ্রাসার ভাই, 501। 501, হ্যাঁ 501, সরি। এরা তো দেওবন্দ মাদ্রাসার আন্ডারে, এরা তো হচ্ছে গিয়ে হানাফি মাযহাবের ফলোয়ার। এখন হানাফি মাযহাবের মানে আইনে এই জিনিসগুলা কিছু কিছু জিনিস আসছে, কিছু কিছু জিনিস আছে যেটা হচ্ছে গিয়ে পরবর্তী সময়ে ইমামরা অনেক ইয়াটিয়া কইরা গুতাগুতি কইরা এগুলা বানাইছে, এই আইনগুলা বানাইছে। কিন্তু কোরআন সুন্নাতে তো এই স্ত্রী প্রহারের জন্য কোনো আসলে সেরকম কোনো শাস্তি নাই। কিন্তু ওই যে বলা হয় যে তারা ওই কোরআন হাদিস অধ্যয়ন করে এই মাসালাগুলা তৈরি করছে। কোরআন হাদিস অধ্যয়ন করে কোরআন হাদিস বিরোধী আইন বানাই দিচ্ছে। এটা নিয়ে মানে হুজুরে তর্ক যেহেতু বলছে চলতে পারে, নাকি আসিফ ভাই, এটা হুজুরে নিয়ে যেহেতু তর্ক বলছে। হতে পারে, কিন্তু ওই হাদিসটাকেও হয়তো তারা ইয়া হিসেবে ব্যবহার করে কোনো না কোনো একটা, ইমাম আবু হানিফা হয়তো কোনো একটা জিনিস ঢুকাই দিচ্ছে ভিতরে। হ্যাঁ, কিন্তু আসলে কোরআন হাদিসে তো এরকম কিছু নাই। এটা হতে পারে ইজমা কিয়াসের মাধ্যমে একটা কিছু আইনা থাকতে পারে কেউ একজন, কিন্তু কোরআন হ্যাঁ হাদিসে ভাই, আসলে স্ত্রী ইজমা পিটাবার জন্য কিয়াসের কোনো মাধ্যমে শাস্তি তারা নেই। হচ্ছে গিয়া মোহাম্মদের পুরা বক্তব্যরে ঘুরাই দিছে ভাই। হ্যাঁ, মোহাম্মদ কইছে এই কথা, কিন্তু আমরা আলেমরা কি জরহুম জরহুম নাম কি যে ভাই, জমহুর ওলামায়ে জমহুর ইয়েস, জমহুর আলেম জাম্বুরা মুফাক্কারিন খাইয়া মুফাক্কারাতিন কি যেন কইতেছিল, মুফাক্কিরিন। জমহুর আলেমরা জাম্বুরা খাইয়া মুফাক্কাত করিয়া বলিয়াছি, না না না, ইয়া হবে না। মোহাম্মদ মুরুগা কিন্তু টেকা দিব না, এইটা হবে না। কি ভাই ইমান ভাই, ইমানের লেভেল ভাই অসাধারণ, অসাধারণ ইমান। তো ফারাজ ভাই, আমি এই যে এটা মানে সংশয়.com-এ দিছিলাম, এটা নিয়ে একটা এই যে যে লেখাটা সেটার ভিতরে সেটা আবার আপডেট করছি।
সেটার ভিতরে আপনি একটু দেখাই জিনিসটা যে এই যে স্ত্রী প্রহারের যে বৈধতা ইসলামে দেয়া আছে। এখানে আমি একটা জিনিস আপনাকে একটু দেখাইতে চাচ্ছিলাম, একটু দেখেন তো এই ভিডিওটা, দেখছেন কিনা। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাটাই সুন্দর, তাহলে আমরা কেন এরকম বলবো, আমরা কেন যাব? আচ্ছা, আপনারা হচ্ছে কি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা চান? হ্যাঁ, আমরা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই। আপনাদের কি সমান অধিকার হবে? না একটা পুরুষের যে অধিকার, একটা নারীর সেরকম অধিকার থাকবে? কেন এদিকে এত বিচার কেন করেন আপনারা? নারীদের সম্মান বেশি। নারীদেরকে সম্মান দিয়েছেন বেশি। আপনারা তো একটু আগেই বললাম জামান নবীর সম্মান বেশি দিয়ে দিয়েছেন, আপনারা কেন সমান চান? হ্যাঁ হ্যাঁ, তার মানে হচ্ছে কি ক্ষমতায় আসলে আপনারা আসলে বেশি সম্মান পাবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পুরুষতন্ত্রের সম্ভবত সবচেয়ে বড় সফলতা এখানেই, যখন নারী নিজেই নিজের মুক্তিকে নাকচ করে দেয়, কিংবা হয়তো মুক্তির এমন এক ভাষা তারা ব্যবহার করেন যার ধরন ধারণ আমি বুঝে উঠতে পারছি না, হয়তো আমারই সীমাবদ্ধতা। কি একটা অবস্থা চিন্তা করছেন ফারাজ ভাই, আমরা পুরুষতান্ত্রিক সমাজ চাই নারীরা বলতেছে। তো আরেকটা দেখি, এটা দেখি একটু। নারী হচ্ছে ঘরের জন্য তৈরি, সে ঘরে থাকবে, তার হাজবেন্ডের কথা শুনবে, আদেশ পালন করবে, তার সন্তানকে লালন পালন করবে, তার পরিবার দেখাশোনা করবে, তার জন্য বাইরে যাওয়া ফরজ না। একান্তই যদি হচ্ছে সমস্যা থাকে, তার জন্য কোনো পুরুষ মাহরাম না থাকে, তাহলে সে বাইরে যেতে পারে, সেটা শরীয়ত অনুমতি দেয়। কিন্তু আজকে পুরুষদের ঊর্ধ্বে গিয়ে নারীদেরকে যেভাবে নারীর অধিকারের মাধ্যমে যেভাবে হচ্ছে সমাজের অবনতি ঘটানো হচ্ছে, সেটার আমরা ঘোর বিরোধী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। গার্ডরে তুই করে ফেরে বেড়েছিস কিছু না। ভাই ও ঘরের বাইরে বাইরে বলতেছে, ঘরের বাইরে বেরোয়া ঠিক না। ছোটবেলায় ভাই কলেজের সামনে ধরেন ভালো ভালো পোলাবে যেগুলো ধরেন বিড়ি সিগারেট খায় না, ওইগুলোর সামনে সিগারেট খেতে খেতে বলতাম তুই হারাম যদি কখনো সিগারেট খাবি না, সিগারেট খাওয়া ভালো বলবে না। সেম ভাই, আমার জীবনের কমেডি আর এদের জীবনের রিয়ালিটি, এরা এই দুটার মধ্যে জেনুইন লেভেলের কোনো পার্থক্য নেই ভাই, কোনো পার্থক্য নেই। আমাদের কমেডি, এদের বাস্তবতা, জেনুইন বাস্তবতা ভাই। মনে দিয়েছিল ভাই একটা কার্ডবোর্ড কথা হইতেছে, কি করবো এটা কি করবো কর, আমার মুখই তো বন্ধ করে দিছে এই মমিনারা, তাই না? এখন এরা যদি মায়ের খায় খুশি থাকে, স্বামী লাত্তি গোতা খায় যদি খুশি থাকে, তাহলে তো আসলে আচ্ছা ভাই, এইটা কি অ্যাপ্রোচের ভুল? ধরেন এইটা বলা যে আপনি একজন মানুষ, আমিও একজন মানুষ, আমার যে অধিকার থাকা দরকার আপনারও একই অধিকার থাকা উচিত। লিঙ্গের ভিত্তিতে আপনার আমার অধিকার ভিন্ন হওয়া উচিত না। আমাদেরকে এই অ্যাপ্রোচে ভুল। ধরেন মনে করেন একটা ব্যাট নিয়ে, ধরেন ভাই আমি I'm against violence. Of course I'm against violence. Violence against women. Of course I'm against violence. But না ভাই, আমি কাপড় উঠানোর কথা বলতেছি না। ধরেন যদি এরকমটা হয়, ব্যাট দিয়া দিয়ে আমার অধিকার যেমন সমান থাকবো, তোর অধিকার সমান থাকবো, এরকম করলে কি এই অ্যাপ্রোচটা কি মানে আমাদের অ্যাপ্রোচটারও মানে যুক্তিতে তো কোলাইতেছে না। অ্যাপ্রোচটা কোন দিকে এটা দিয়ে কইলে মনে হয় এরা বুঝতো যে অধিকার তুই নিবি না, তোর বাপে পুরো এটা কমেডি ওয়ার্ল্ড ভাই। আসিফ ভাই, ক্যান ইউ ইমাজিন, আপনি ধরেন টিনেজার ছিলেন, যখন আমি টিনেজার ছিলাম, আমরা কি কখনো ইমাজিন করছি যে আমরা লাইভ টিভি সত্য কখনো এইসব জিনিস দেখবো ভাই? না, এটা তো কখনো ভাবি নাই যে এই জিনিস, যে এই কমেডি যে আমার কখনো দেখতে হবে একটু। বাস্তব জীবনে দেখছি, বাস্তব টিভি চ্যানেল না, বাস্তব জীবনে চিপাচুপা, ধরেন চিপাচুপা বলতে আর কি ঘরোয়া পরিবেশ, ওই জায়গার মধ্যে ধরেন বয়স্ক মহিলা, তার মনে হচ্ছে গিয়া ঈশার ভয়, জাহান্নামের ভয়, বয়স হয়ে গেছে, রোগী হয়ে গেছে, ওই তখন তাদের যে একটা
চিন্তা চেতনার একটা ডিফারেন্স আছে, মনের ভিতর যে প্রবল ভয়টা ঢুকে যায়, ওই তাদের থেকে আমরা এই জিনিসটা দেখছি, বয়স্ক পুরুষ নারীদের থেকে আমরা এই জিনিসটা দেখেছি। বাট এইরকম ইয়াং মহিলা, সাউন্ডস লাইক ইয়াং মহিলা, টিভি চ্যানেলে যায়, বাইরে যায়, এই ধরনের কথা, তা আবার গর্বের সাথে। আচ্ছা এইরা ভাই, ফারাজ ভাই, আমরা দেখি মুর্শিদ ভাই কি অ্যাকচুয়ালি বলে। ভাই এটা তো অবশ্যই প্রমাণ হয়ে গেল যে ইসলামী নারীকে দিয়েছে সর্বোচ্চ সম্মান। মুর্শিদ ভাই বলেন, আপনি আপনার ইয়াটা শেষ করেন। ভাই আমি এই মেসেজটা, আমার এক বন্ধু আছে, ও চরমনাই মুরিদ, ও অনেক চরমনাই ভক্ত, হাদিসে পারদর্শী। তারপরে আমি মেসেজটা দেওয়ার সাথে সাথে আমার কল দেয় আর বলে যে এটা কোনো ইসলামিক আইন নাই, এরকম ইসলামিক আইনে আছে নাকি শুধু একটা মিসওয়াক দিয়ে হাতের মধ্যে আস্তে আস্তে 4টা বাড়ি দেওয়া। তো আর আমি জানতে চাইছি যে তোর কাছে কোনো রেফারেন্স আছে কিনা। ও বলে আছে, আমি তোরে পাঠাইবো, কিন্তু আজকে 2-3 দিন হয়ে গেছে ও পাঠায় নাই। আবার একটা ভয়েস দিছে আজকে যে আমি সময় পাইলে বাইর করে তোরে পাঠাইবো। এখন আপনাদের কাছে কি আছে কিনা এরকম যে মিসওয়াক দিয়ে বাড়ি দেওয়ার মতো? না ভাই, মেসওয়াক দিয়ে বাড়ি মারার মতো রেফারেন্স তো নাই, তবে যে রেফারেন্স আছে যে মোহাম্মদের আমলে এক মেয়েরে পিটায়া পুরো বডি সবুজ করে ফেলাইছিল। হ্যাঁ, তা মোহাম্মদ এটা দেখছে, দেখা ভাই দেখি ছবিটা দেখি আসিফ ভাই, উপরে যে ছবিটা জেনারেট করছেন দেখি, এত ব্লাডি ছবি কেমনে জেনারেট করলেন? স্পেশাল কমান্ড দিলে করে দেয়। আমি অনেকগুলো ছবি তৈরি করছি ইয়া দিয়ে, ভালোই ChatGPT হয়েছে। দিয়ে। অনেক সুন্দর সুন্দর ছবি তৈরি করে ভালো দিছি। হয়েছে। ভাই হাতে মেসওয়াক কোথায়? এই তো ভাই, এইটা তো বাট মেসওয়াক কোথায়? আবার মুখে মারছে, দেখেন মুখে কিন্তু মুখে মারা মারছে, এটা এই মহিলার সাথেই তো ঘুমাবে। মানে- তো আমরা একটু দেখি যে এই যে এখানে কি ঘটছিল। দেখেন এখানে দেখেন হাদিসটা আমরা পড়ি। এই যে এই হাদিসটা হচ্ছে সুনান ইবনে মাজাহ 1985 নম্বর হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর দাসীদের প্রহার করো না। অতঃপর ওমর রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল, নারীরা তো স্বামীদের অবাধ্যচারণ করছে। তিনি তাদেরকে মারার অনুমতি দিলেন, মানে মুহাম্মদ তখন তাদেরকে মারার অনুমতি দিল এবং তারা প্রহত হলো। পরে অনেক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে সমবেত হলো। সকালবেলা তিনি বললেন, আজ রাতে মুহাম্মদের পরিবারে 70 জন মহিলা এসে তাদের প্রত্যেকেই নিজ নিজ স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছে। মানে হচ্ছে যে মুহাম্মদ যেদিন এই স্ত্রী পিটানোর অনুমতিটা দিছিল, সেই দিন রাত্রেবেলা মানে ভোরবেলা মুহাম্মদের বাসায় 70টা মহিলা আসছিল। মানে ওই রাত্রে সাহাবীদের ভিতরে মনে করেন একটা মৎসব বৈশা গেছে, একেবারে বিবি পিটানোর একেবারে উৎসব করে তারা বিবি পিটাইছে ওই রাত্রে। হ্যাঁ, মশিউর রহমান ভাই দেখতে পাচ্ছেন হাদিসটা? হ্যাঁ, দেখতে পেয়েছি ভাই। মানে 70 জন মহিলা আবার মোহাম্মদের ঘরে এসে মানে গেটের সামনে দাঁড়ায় ছিল যে আপনি কি অনুমতি দিচ্ছেন। ভালোই মেসওয়াক সেল হয়েছিল মনে হয় সেদিন ভাই। এই পিটান তো নিশ্চয়ই মেসওয়াকের পিটান তো না, তাই না? 70 জন না, মহিলা না। এসে মোহাম্মদের বাড়ি ঘেরাও করছে যে আপনি কি অনুমতি দিচ্ছেন, আর আমাদের জামাইরা আমাদের সারা রাত পিটাইছে। ভাই এই পিটান তো মেসওয়াকের পিটান বইলা তো আমার তো মনে হয় না। আপনার কাছে যদি মনে হয় তাহলে তো এটা কারো কাছে যদি মনে হয় তাহলে ভাই আমি খুবই অবাক হব। এবং দেখেন এই যে এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রয়োজন সাপেক্ষে অনুমতি দিলেন। এমত অবস্থায় রমণীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীগণের নিকট পুনঃ এসে স্বামীদের অত্যাচারের ব্যাপারে অভিযোগ করতে লাগলো। দেখেন মেয়েরা আয়েশা নবীর বিবিদের কাছে আয়েশা অত্যাচারের ব্যাপারে অভিযোগ করতো। আচ্ছা, এটা একটা সহিহ হাদিস। আচ্ছা, এবার এই হাদিসটা দেখি। বুখারী শরীফ, তাওহীদ পাবলিকেশনস 5825। আয়েশা বলেন, এই যে দেখেন, রিফা তার স্ত্রীকে তালাক দেয়। আয়েশা বলেন, তার গায়ে একটি সবুজ রঙের ওড়না ছিল। সে আয়েশার নিকট অভিযোগ করলো এবং স্বামীর প্রহারজনিত স্বীয় গাত্রের চামড়ার সবুজ বর্ণ দেখালো। মানে তার গা সবুজ হয়ে গেছে, শরীর সবুজ হয়ে গেছে। স্বামী পিটাইছে, পিটানের ঠেলায় তার শরীরটা সবুজ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলেন তার আর স্ত্রীগণকে একে অন্যের সহযোগিতা করতে থাকে, তখন আয়েশা বললেন, কোন মুমিন মহিলাকে এমন ভাবে প্রহার করতে আমি কখনো দেখিনি। মহিলাটির চামড়া তার কাপড়ের চেয়ে বেশি সবুজ হয়ে গেছে। মানে এই মেয়ের এমন পিটাইছে
যে তার মানে কাপড় যে যত সবুজ ছিল তার থেকে বেশি সবুজ হয়ে গেছে তার চামড়া, মানে তার পুরো শরীরের চামড়া সবুজ করে ফেলাইছে পিটা। এরপর হচ্ছে কি আরো অনেক লম্বা হাদিস, অনেক কিছু বলা আছে, কিন্তু এই হাদিসে একদম দেখা যাচ্ছে যে গায়ের চামড়া একদম সবুজ করে ফেলাইছিল। এবং মোহাম্মদ শেষে কোনো বিচারও করে নাই, মোহাম্মদ বলছে তাহলে তালাক দিয়ে দাও, যদি না পোষায় তাহলে তালাক দিয়ে দাও, এটা মোহাম্মদ বলছে, মোহাম্মদ কোনো বিচার করে নাই। এবং আমরা যদি একটা মানে ফতোয়া শুনি, দাঁড়ান একটা ফতোয়া আপনাকে দেখাচ্ছি, এই বিষয়ে যে ইসলামিক ফতোয়া আছে সেটা এখানে ইম্পর্টেন্ট, এটা শুনেন। একটা ব্যাপার রয়েছে কেমনে কেমনে স্ত্রীকে প্রহার করবেন। স্ত্রীকে 4 কারণে স্ত্রীকে প্রহার করতে পারবেন। এবার মনে করে ফেলেন যে কোন কোন কারণে স্ত্রীকে মারতে পারবেন। 1 নাম্বার, স্বামীর ভালো লাগা সত্ত্বেও স্ত্রী যদি সৌন্দর্য চর্চা না করে, কথা কি বুঝতে পারলাম? স্বামীর ভালো লাগে, তুই সাজবি না, হাতে মেহেদি দিবে, পায়ে মেহেদি দিবে, আলতা আলকাতরা লিপস্টিক বললাম আসলে তুই সাজবি না। সাজবি না মানে? আচ্ছা দেখি আরো কি বলে। এগুলো লাগাইবো। স্বামীর ভাল লাগে সৌন্দর্য চর্চা করতে, কসমেটিক্স ইউজ করতে, পার্লারিং করতে, স্বামীর ভাল লাগে। স্ত্রী করে না, স্ত্রী করে না, তখন স্বামী মারতে পারবে। কথা বুঝতে পারলাম? কারণ স্ত্রী যদি পার্লারিং করে, মেকআপ করে, খুব স্টাইলিস্ট হয়ে থাকে, তাহলে স্বামী তো অন্য পুরুষের দিকে আর তাকাবে না। ঠিক আছে বলেন না? এজন্য ইসলাম বলেছে স্বামীর ভালো লাগা সত্ত্বেও, আমার তাই না, শুনেন শুনেন, ঠিক কিনা বলেন না? এজন্য ইসলাম বলেছে স্বামীর ভালো লাগা সত্ত্বেও অন্য পুরুষের দিকে আর তাকাবে না। মেকআপ করে খুব স্টাইলিস্ট হয়ে থাকে, তাহলে স্বামী তো অন্য পুরুষের দিকে আর তাকাবে না। এই ওজনে নিশ্চয়ই মাদ্রাসায় বলাৎকার করে ভাই। বাবার ভিতরে জিনিস বেড়ায় রিমান্ডে নিলেই বেড়াইবো, কয়টা বাচ্চা ভালো জিনিস বের করছে। অন্য পুরুষের নাম কি ভাই? প্রিন্সেস মিনা। আমি যখন এটা কাজ করছি তখন একটু খেয়াল করি নি আমি। আপনি ভালো জিনিস বের wild gay appeared. ঠিক কিনা বলেন না? এজন্য ইসলাম বলেছে স্বামীর ভালো লাগা সত্ত্বেও স্ত্রী যদি সৌন্দর্য চর্চা না করে, তাহলে স্বামী স্ত্রীকে প্রহার করতে পারবে। 2 নম্বর, স্বামী যদি তাকে বিছানায় ডাকে আর শরীয়তের কোনো কারণ, অর্থাৎ তার মধ্যে যদি মাসিক অথবা কোনো ধরনের রোগাক্রান্ত, শরীয়ত যেটা বলেছে এটা না থাকে, সে সুস্থ থাকে এবং পবিত্র থাকে, স্বামী তাকে বিছানায় ডাকবার পরেও যদি সে না যায়, অস্বীকার করে, স্বামীর কথা না শুনে, মারতে পারবে। কিন্তু আজকালকে দেখবেন অনেক পত্রিকা দেখি রিড করে স্ত্রী থিঙ্ক অ্যাবাউট ইট। ধরেন একটা বাচ্চা মেয়ে, ধরেন প্রিন্সেস মিনার আমাদের যেই বাণী শোনায় গেছিল, হ্যাঁ, নিতে পারলে দিতে হবে থিওরাম অনুযায়ী বাচ্চা মেয়ের সাথে বাচ্চা মেয়ের শশা খেজুর খাওয়ায়া মোড়াদাজা করছে, এবং প্রথম রাতে সে বাচ্চা মেয়ের ব্যথা পাওয়া সত্ত্বেও সেই কাজ করছে। বাচ্চা মেয়ে তো ভাই 2 জিনিস তো একসাথে হয়ে যায় নাই, রাইট? ব্যথা পাইছে, করছে, হয়েছে। এরপরে ওই বাচ্চা মেয়েটা তাকে আবার সার্ভিস দিতে বাধ্য, যদি না দেয় তাহলে কি স্বামী পিড়ে দেওয়া হবে। যদি না দেয় তাহলে তো ভাই স্বামী অন্য পুরুষের দিকে তাকাবে, সেটাও তো একটা ঝামেলা সমাজে। তো আর একটা পরে যদি প্রিন্সেসের কাছে জায়গায় তাই নিতে পারলে দিতে হবে, বউ দেয় না, এটাও একটা প্রবলেম। তো কি একটা অবস্থা আছে ভাই, খুব ঈশ্বর বাচ্চাগুলো বলার সময় ভাই 2 সেকেন্ড ভাইবেও বলে না। জানেন আছে ভাই। ঠিক আছে, আমি তাহলে আবার ছাড়তেছি। থানায় গিয়ে মামলা করে যে স্বামী আমাকে তার সাথে মেলামেশা করতে বাধ্য করতে চায়, স্বামী বাধ্য করবে না, দিকে আরেকজন করবে না। সংক্ষেপ করে বললাম, এগুলো রিড করে পত্রিকায় পাই মাঝে মাঝে। যৌনাঙ্গ ভোগের টাকা দিয়ে নিয়েছে, ফরজ ইবাদত যেমন নামাজ। হ্যাঁ সেটাই তো ভাই, যৌনাঙ্গ ভোগের টাকা দিয়ে দেন মোহরানা নিছো তুমি, হ্যাঁ সার্ভিস দিবি না, তুই দিবি। এটা তো স্বামী কইতে পারবো না, তুই দিবি না তোর বাপে দিবি, এটাও তো কইতে পারবো না। তুই দিবি না তোর ঘাড়ে দিবে।
এটা বলতো বাপে দিলে তো এই হুজুরের ভালোই লাগবো, বাপে দিলে তো খুশি হবো। আর বাপ যদি প্রিন্সেস তাহলে তো এমন ভাবে বললেন কেন বাপে দিলে এই হুজুরের খুব প্রবলেম, এই হুজুর তো খুশি আরো। হুজুরের সোনায় সোহাগা। বাজে বাজে কথা বলেন ভাই, আপনি খুবই ইঙ্গিতপূর্ণ বাজে কথা বলেন। Sorry. যা ইত্যাদি যদি স্ত্রী না করে, নামাজ পড়ে না, কি পড়ে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, সত্য কথা বলে না। আচ্ছা হয়ে গেছে, মানে কিভাবে কি কারণে পেরানো যাবে মোটামুটি আমরা বুঝে ফেলাইছি। তাহলে এখন আপনি এই লেখাটা একটু পড়ে নেন মশিউর রহমান ভাই, এই যে এই লেখাটা সংশয়.com এ আছে জ্ঞানকোষ পাতাতে, ওই যে স্ত্রী প্রহারের, ইসলামের স্ত্রী প্রহারের বৈধতা, হ্যাঁ, তাহলে আপনি সব পেয়ে যাবেন। হ্যাঁ ভাই, আমি স্ক্রিনশট রাখছি, এখন আমি ওর রেফারেন্স দেখাতে পারবো। আচ্ছা ভাই, অন্য এক সময় হয়তো কথা হবে। ঠিক আছে ভাই, ভালো থাকেন, তাহলে আজকে বিদায় জানাই। আচ্ছা ভাই, ভালো থাকবেন। আচ্ছা তাহলে